খবরদার খবরদার আদারা যেন হনভুয়া দিন শিক্ষাতুন মাহরুম নয়। উলামায়ে কেরাম আল্লাহর হাসায় হাত জোড় আবেদন করি গেম, হেফজ বিভাগের শিক্ষক আল্লাহর হাসা হাত জোড় আবেদন করি গেম, নুরানি বিভাগের শিক্ষক আল্লাহর হাসে হাত জোড় আবেদন করি গেম। অনরা আল্লাহ ডাইরেক্ট জিম্মেদারি ন দে ফুয়াইবার আবেজ বানা পড়িব, ডাইরেক্ট জিম্মেদারি ন দে ফুয়াইবার মলই বানা পড়িব। কোনো প্রয়োজন নেই। ও গুসুড়ো ফুয়া সত্তর মারি সহ্য করিতে পারিব। ইয়েন যেতক্ষণ ন জানিবেন অনল্লাহ খন মাদ্রাসাত চৌরি করার নাম যায় যে তুমি মুফতি সাহেব বলো তো নফতওয়ালা সত্তর মারিতে পারিব ফুয়া হবেত মারিতে পারিবি বেগিনের নিয়ম আছে। খড়া খড়া মারিতে পারিব রসুলের মাধ্যমে যারা মুকুন মধ্যে মানুষের আক্রমণ করে মারে লাইসা মিন্না কোন আর উম্মত না। আজ এনে গুরামিক্য খেলা ওয়ানোর ফুয়া ইন অক্কল জায়গার ন ইন আবার খাওয়ানো ঠিক নয়। এটা মাইক হচ্ছারি রায় উন ডিস্টার্ব করে দিয়ে উনরা ডাল্লা দে আইন নুরানির শিক্ষকের বিরোধিতাই করি দিন, হেফজ বিভাগের শিক্ষকের বিরোধিতাই করি দিন। ইতারা যে খেদমত করে অল্প বেতন লই যে দায়িত্ব আদায় করে দুনিয়ার কোনো রাজা মহারাজা এই দায়িত্ব আদায় নকরে ইতারার অবদান আছে। তবে আজ তারার হাসা হাত জোর করি এর একখান ছোটো ভাই হিসাবে মশওয়ারা দিয়ে দে অনরত আল্লাহ ডাইরেক্ট জিম্মেদারি নেওয়া দে ফুয়াইবার হামা হাই ফান্না মারা করিব ফুয়ারে শাসন করিব শুধু একখান ইসলামের বিধান আসলে নাই। হ্যাঁ রসুলে যে হইয়ে 10 বছরের মধ্যে ফুয়ারে নামাজ আল্লাহ মার কি দি মারিবে দে গাছ দি হাত দি ঠ্যাং দি নয়, দাগ নয় ফ্যান মাথা তো নয়, মুখও তো নয়, দাগও নয় ফ্যান, শুধু দুয়া নারকেলের আলা দিয়ে রে ঘরের মধ্যে করে আইবেন। 10 বছর গিয়ে ফুয়া যারা নামাজ না পড়েন ইতারা আইবেন এই আজকে জোহরের নামাজ পড়ো নাই কেন? আমি অলসতার কারণে পড়তে পারি নাই আব্বু। তাহলে হাত দাও দুইটা বাড়ি খাও। হ্যাঁ হইরে দুও বাড়ি দিলেন ইয়ান চালু রাখতে হয়তো রসুল কেল্লা হইতে রাননি ইটা তো নোয়াজ ফরজ হইতে দেন হয়তো 10 বছর হইতে যে হালকা হালকা নামাজের প্রতি একটা ছোটো শাস্তি হইব বালেগনের সাথে সাথে নামাজের মজা বুঝি যাবই আর কি এত নোয়াজ হইতে হওয়ানো পরিবিতে নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 9 নম্বর সন্তানের হক হইতে পিতা মাতার উপর মা বাবা সন্তানের হক পাইবে 9 নম্বরের মধ্যে 10 বছর যাতে বয়স হইয়ে এই 10 বছর বয়সের মধ্যে বেই বইনের বিছানা আলাদা করে দিবেন। ইয়ান রসুল হই ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি রসুল হই দে আত হই দে এবারে অনর্গান নো মাইন্ডের জমানা আধুনিক জমানা ইন অনর্গিন অন বুঝিবেন দে কিন্তু রসুলের হাদিসের শব্দ ইবের কোনো অর্থ আছে অবশ্যই। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা জিন্দেগি হতা বেগিন বুঝিয়ে হইয়ে নাকি ইয়ান ন বুঝিয়ে হইয়ে দে এল্লা কোনো কথা আছে না। রসুলের জিন্দগির প্রতিটা শব্দ উম্মতর ফায়দাল্লাহ হইয়ে উম্মতর লাভল্লাহ হইয়ে রসুল হদ দে 10 বছর বয়স হইয়ে বেই বইনের বিছানা আলোক করে দে ইয়ে কেল্লা হই দে রসুলের 1500 বছর আগে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মতর পরিবারের ইজ্জত রক্ষাল্লাই বংশর ইজ্জত রক্ষাল্লাই বেই বইনের সম্পর্কর মধ্যে বেঘাত সৃষ্টি নয় বললাই বলিয়ে রে বড় ধরনের অন্যায় অপরাধোত্তম বংশরে হেফাজত করি বললাই রসুলের 1500 বছর আগে হয়ে গিয়ে দে 10 বছর বয়সেই নাকি বেই বইনের বিছানা আলোক করে দে ভাই বোনের বিছানা আলোক করি দে। এই হক ইন যদি ফুয়াজার ব্যাপারে মা বাবা যদি আদায় করি দে এই ফুয়াও ওনারও কোনোদিন আর ওয়াজ করা হইতে নয় ওরা মা বাবার দামি জিনিস মা বাবা হইতে জন্নত মা বাবার ঠ্যাঙর নিচে তারার জন্নত এলে ওয়াজ ইন ফুয়ারে করা হইতে নয় যেই মা বাপে ফুয়ার হক ইন আদায় করে দিয়ে এই ফুয়াই ভাই অবশ্যই অবশ্যই ওই মা বাবার হক অবশ্যই আদায় করি। সুবহানাল্লাহ। তাহলে এদূর পর্যন্ত আর আলোচনার বিষয়বস্তুর প্রথম পাঠ শেষ। ফুয়া যায় সন্তান সন্ততি মা বাবার কি কি হক পাইব আর সংক্ষেপে 2-5 মিনিটে মা বাপে কি হক পাইব কোরআনে মাজিদের যে আয়াত দুনুয়ায় তেলাওয়াত করবি তর্জমান করিয়ে শেষ করে দিন। আল্লাহ ফরমাতে ওয়া কাযা রাব্বুকা হে নবী অনর রবে ফাইনাল ডিসিশন চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকরী সিদ্ধান্ত লভিলেই কি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু এক আল্লাহ ছাড়া আর খনিকের ইবাদত করা যেতে নয়। ইবাদতের মালিক কোন? ইবাদতের মালিক নবীও ন ইবাদতের মালিক নবীও ন কোরআনে মাজিদের মধ্যে আছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের ভিতর এমন এক পরিস্থিতি বিরাজ হয়ে এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়ে দে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তরবারি লই বাইরে গিয়ে যারা যারা হইব রসুল এন্তেকাল হইয়ে আই উমরের তরবারি দি গদ্দানা দুই টুরা করে ফেলাইম। তখন উম্মত যেতে পেরেশান হয়ে যার গই এই উম্মতর হাল দর্গিল দে সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক দিয়ে ইরে সাহাবায়ে কেরাম ব্যাগগুলোর সান্ত্বনা করি জাতির উদ্দেশ্য ঐতিহাসিক ভাষণ দিয়ে সেই ভাষণের মধ্যে কোরআনের আয়াত তর্কে দিবে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিকে এই আয়াতিবে পড়ি উপস্থিত মানুষ হলার হদ দে ও সমবেত মুসলমান হল ও সমবেত আর সম বন্ধু বান্ধব হল বেবেরাদার হল তেলাওয়াত করিব। এই দুনো আয়াতত আল্লাহ মা বাবার প্রতি সন্তান হলর কি হক, সন্তান হলতুন মা বাবার কি কি গড়া করিব দে এই ব্যাপারে আল্লাহ পিতা মাতার সৌয়ান হকর আলোচনা করি গিয়ে দুনো আয়াত হওয়ান হক সৌয়ান। কিন্তু মা বাপে সন্তানত্তন হক ফাইব দিয়া নইতে ফরে সন্তানে জিন মা বাপত্তন হক ফাইব ই নইদা আগে হাতা বুঝাই নেওয়া জানি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর শাসক হযরত উমর, অর্ধ পৃথিবীর শাসক। হযরত উমরের শুধু মানুষে ডরাইতে তো নয় শয়তানও ডরাইতে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার একজন বাপ আইরে সন্তানের বিরুদ্ধে বিচার দিয়ে নালিশ দিয়ে ও খলিফাতুল মুসলিমিন আর সন্তানে তো আর হক আদায় না করে রায় বাপ নয় না আর হক আদায় না করে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুলিশ দিয়ে রে ফুয়ারে ডাহাই। হযরত উমরে ফুয়াতুন প্রশ্ন করে দে এই বাবা ইবে তোমার ফিতা হয় না ইবে তোমার বাপ হয় না হয়তো জিও জুড়িবে তোমার আব্বু হয়তো তুই বলে তোমার বাপর হন ডইলে হক আদায় না করত দে আরো বিচার দিল দে তোমার বিচার করা পড়িব তোমার তো জিয়লত দিয়া পড়িব। ফুয়াইবে হদ ও খলিফাতুল মুসলিমিন আই যে আর বাপর হক আদায় নগরীর অনিয়ান আল্লাহ যেহনো শাস্তি দিবেন আই মাথা ফাতি মানি লইম। তবে আরোগ্য প্রশ্ন আছে তোমার কি প্রশ্ন আবার আর বাবা আর তুন হক ফাইব বুঝিলাম বাপ দে ফাইব আই সন্তান হিসেবে আর বাপতুন হন হক আয় ফাইব না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি উত্তরে সন্তানের হদ দে অবশ্যই হইবে বরং তুই জিন তোমার মা বাপতুন অধিকার হক ফাইবে ইন তোমার মা বাপে তোমার তো ফাইবে দে ইন উত্তুন বারা আরো আগে হদ হুজুর কি ফাইম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমান হদা এক নম্বর মা বাপতুন ফুয়ায় হক ফাইব দে বিয়ে শাদির আগইতে পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে দ্বীনের প্রাধান্য দান। পাত্র নির্বাচন পাত্রী নির্বাচন হয়তো দুনু বেলাত দুজনের বেলাত দ্বীনের প্রাধান্য দিয়ে বিবাহ শাদী ঠিক করম। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমা তুনকাহুল মারআতু লিআরবাঈন সেরিগেন জিনিস বিয়ের মধ্যে চা যায় মানুষ বিয়ে করতে সেরিগেন জিনিস চায় লিমালিহা সম্পদ আছে না ইয়ান যাচাই করে ওলি হাসবিহা গোষ্ঠী বেড়াদের একটা ডাটা আছে না চাই
ওলি জামালিহা সুন্দরনে নয়ান যায়, ওলি দিনিহা শত আতিক্য একজনে দিনও চাই, শত আতিক্য একজনে দিনও চাই। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাতে ফজফর বিজাতিদ দিন, সম্পদ নতক গোষ্ঠী বেড়াদের তেমন উচ্চমানের নখ, আবার বেশি উচ্চ সুন্দর নখ। ফজফর বিজাতিদ দিন, দিন চাইয়ের তোমরা শাদি কর, দিনের প্রাধান্য দাও। ওই যেই বিয়ের মধ্যে দিনের প্রাধান্য দিয়ে শাদি করিব, মরদ ফুয়ার পক্ষই মেয়ে ফুয়ার দিনদারি চাইল, মেয়ে ফুয়ার পক্ষই মরদ ফুয়ার ব্যবসা না চাইয়ে পাঁচ ওয়াক্ত নামাজি নিয়ে চাইল, হালাল বাবা আয় রোজগার করেন নিয়ে চাইল, দিনের প্রাধান্য দিয়ে বিবাহ শাদী ঠিক কর। হতে দেবেন অটোমেটিক দুয়া ছাড়া এই দুজনের মাধ্যমে যেই সন্তান সন্ততি দুনিয়াত আগমন করিব, এই সন্তান সন্ততি মা বাবার কথা মানন্য হইব, হক আদায় করে হইব। সুবহানাল্লাহ। 2 নম্বর, সন্তান যখন ভূমিষ্ঠ হয় দুনিয়াত আগমন করে, মা বাবার প্রথম নম্বর দায়িত্বই দেখি সর্বপ্রথম অনর সন্তান অনর কুলত আনি দিয়ে প্রথম অনর দায়িত্বই দে ডান হানত আজান, বাম হানত একামত। বাপ সন্তান ভূমিষ্ঠ অনর সাথে সাথে সন্তানের যেই হক মা বাবতুন পাইব আদায় নগরলে সন্তানে কেয়ামতর মাঠত আল্লাহর আদালতত বাফরে বাজাই মিলাইব। সন্তানে কেয়ামতর ময়দানের মধ্যে অভিভাবকের বিরুদ্ধে মামলা দিব। এলাকান হক ইয়ে ফোয়াশায় ফাইবতে এনেই দে ডান হানত নামাতিবেন, বাম হানত একামত। ইয়ারা গরিনে জি হয়ে দিন ফরদি করে দে হত তো মলইসা ভাই চাই দেয় অকলাম মলর দিকে করাইতেছন অন আজান না জানো অনর ফুয়ার আজান অনে ধর না অসুবিধা আছে নহব। ইয়ারা গড়ে কি সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আজান দিতে পরে ছবি মারি ফেসবুকত দিতে আগে। ইয়ান দ্বারা ক্ষতি কি হয়? হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহর তকদিরি ফাইসালা, তকদিরের সিদ্ধান্তর হন কিছু যদি দিয়ে যাইতেও চোখে যাইতে লা সাবাকাতুল আইন, মানুষের দৃষ্টিজীবে আছে খারাপ দৃষ্টি কুনজর, ইবে পুরা মানুষের শরীরে অসুস্থ করে দে, ইবে পুরা মানুষের ব্রেইনের নষ্ট করে দে। সর্বপ্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আইস ছবি মারি ফেসবুকত দিলাম যে নয় আর ফয়বারে চিরদিনুল্লাহ পঙ্গু করে দিলাম, তাই বাবু চিরদিনুল্লাহ পঙ্গু করে দিলাম। এখন দেখা যাচ্ছে এগোজা ডাক্তারা দে বেন না ইয়ের হতো ইয়ত দে হাসপাতালত আজিন না যার হঠাৎ যত দে হাসপাতালত তুই কিরোটা এগোজা হাসপাতালে দৌড়িবি না হতে নহ ফুয়ক গই দে এগোজা ওষুধ ইয়ং গমলি ইয়ে নয়, ইয়ং গমলি ইয়ে নয়। হারাম কি ওই মানুষ হলোর কুনজর ভরি গিয়ে কুদৃষ্টি ভরি গিয়ে ইয়ানোর হারানিবার তো না এগোজা ওষুধ করতে হয়। এটা ১,৫০০ বছর আগে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শিক্ষা উম্মতরে দিকে এই উম্মত সর্বপ্রথম দুনিয়াত আগমন করানোর সাথে সাথে এবারে আগে ছবি মারিবা দেন, এবারে সর্বপ্রথম ডান হানত আজানত বাম হানত একামত। ইয়ানোর ফলাফল কি হইব? ইয়ানোর লাভ কি, ফজিলত কি, ফায়দা কি? যেই সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজান ভরিব, বাম হানত একামত করিব, মৃত্যু পর্যন্ত তাম পৃথিবী ধ্বংস হয়ে গেছারিব। এই সন্তান ইবারে কোনোদিন ইহুদি খ্রিস্টান বেঈমান হলে ইমান হারা করি না পারিব। এ বিভিন্ন জায়গাত এনজিও বেসরকারি সেবা সংস্থা, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বিশেষ করে খ্রিস্টান এবং ইহুদি হলে আর দেশের বিশেষ করে চট্টগ্রামের এই পার্বত্য অঞ্চল ইয়ানের টার্গেট করি 2030 সালের পরে হয়তো আশঙ্কা করি, হয়তো শুধু আশঙ্কা করি দিন বিভিন্ন বড় বড় ইসলামিক স্কলারগণে একতার আশঙ্কা করে দে অদূর ভবিষ্যতে এই পার্বত্য অঞ্চল জিয়ান আছে
ইয়ানরে খ্রিস্টান অঙ্গরাজ্য বানাইবার লাই গভীর ষড়যন্ত্র চলেন। তারা কিভাবে করিব? তারার হাতের মধ্যে সম্পর্কে 50,000 1 লাখের মতো খ্রিস্টান তাহা করিব। এখন পুরা বাংলাদেশত তো এতগুণ খ্রিস্টান নেই। তারা করে কি বিভিন্ন সেবার নামে এনজিও বড় বড় সংস্থা হল ক্যাং করে মানুষ হলোর দুর্বলতার সুযোগ লই এই সামনে শীতকালে ইয়ের আর মুসলমান হল যারা ফুসিওয়ালা আছি প্রভাবশালী আছি অর্থ সম্পদ আর আত্মন আছে আর নিজের কিন নিজে চিন্তা করি পরের কিন চিন্তা না করি। তার ফলে যাই খ্রিস্টান হলে ইহুদি হলে বেঈমান হলে কোটি কোটি অর্থ ব্যয় করি সাধারণ গরিব মুসলমান যারা আছে ইতারারে ইসলাম ধর্ম তুন ফিরাইয়ে রে খ্রিস্ট ধর্ম আকৃষ্ট করি খ্রিস্টান বানাই। অদূর ভবিষ্যতে আর 10 বছর পরে যদি রে 1 লক্ষ খ্রিস্টান বানাইতে রে জাতিসংঘের হাসে হয়তো তারা প্রস্তাব পেশ করিব বাংলাদেশের মুসলমান হলোর সাথে আর একসাথে নতক্যম আর গান আলাদা অঙ্গরাজ্য বানাই দেও। তারা বিশেষ করে টার্গেট করে গিল দে ওই কুতুফালং উকিয়া টেকনাফর সেই রোহিঙ্গা ক্যাম্পত যেই দিন বাংলাদেশ সরকারে উদারতা দাহাই বাংলাদেশত তাহিবার সুযোগ করে দিয়ে 100তে 100 জন বেগুন মুসলমান আছিল বেগুন পাক্কা মুসলমান আছিল ইমান মজবুত আছিল। কিন্তু এই 2-4 বছরের ব্যবধানে ইতারা এই খ্রিস্টান মিশনারি হলে রোহিঙ্গা ক্যাম্পস যাইরে সাধারণ মানুষ হলরে অর্থর লোভ দাহাই বাড়ির লোভ দাহাই গাড়ির লোভ দাহাই নারীর লোভ দাহাই। এই বর্তমান খ্রিস্টানের সংখ্যা রোহিঙ্গা ক্যাম্পত 10,000-এর হাসাহাসি বেগুন মুসলমান আছে। কি হারণেই দে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতর শিক্ষা দিয়ে দে ও আর উম্মতল সন্তান যেদিন ভূমিষ্ঠ হইব মা বাবার সর্বপ্রথম হক মা বাবার সর্বপ্রথম দায়িত্ব হইয়ে দে সন্তান ইবার প্রতি হইয়ে দে 1 নম্বরত ডান হানত আজান দ বাম হানত একামত দ আল্লাহর কথা রসুলের কথা ইবারে সর্বপ্রথম ঢুকাই দিও। ইয়ানোর পাওয়ার কিরকম হইব ইবার নাহাইরে উপস্থাহি মারা যেতে রিব দে কিন্তু ইমান বিক্রি করিয়ে রিবা কোনোদিন পয়সা হইতো না ইবে ইমান বেচত না। এটা লাই মা বাবার ওর সন্তানের সর্বপ্রথম কইয়ে দে দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজান দন বাম হানত একামত দন। এরপরে 7 দিনের দিন যাতে 7 দিন হইব এদিন আকিকা গড়াই হইলন সুন্নত। আর দেশত বহুতকে মশলা মশলা হদ হুজুর আকিকা কুরবানির মোরা গড়াইতে পারিব না তুই তোরা হদ বুঝুত না হয়তো পারিব কাজা ইয়া হইতে গিয়ে হনবতে পারিব দে কিন্তু সুন্নত তৈ আর ন সুন্নত ইয়ে দে 7 দিনের দিন ফুয়াইবার আকিকা গড়া দিব। আকিকা ইয়ে নইতে মুস্তাহাব হামা হাই গড়া ভরিব নইলে বাবতুন গ্রামীণ ব্যাংক তো শুনলো এলেও গড়া ভরি ফেললে না যারা সমর্থ দিয়ে আল্লাহ পূজা হরি দিয়ে 7 দিনের দিন আকিকা গড়া ফেলেবেন। সন্তান যেদিন ভূমিষ্ঠ হইয়ে 15,000 টিয়ার মিষ্টি কিনে ইসলাম হদ্দের দিন 15,000 টিয়ার মিষ্টি নকিনো এ তো কেন করিবে এই 15,000 টিয়া দিয়ে 7 দিনের দিন যথা সময় ফুয়াইবার আকিকা গড়া দিব। হাদিস শরীফের মধ্যে আছে সন্তানের আকিকা গড়াইলে আল্লাহ এই সন্তান সন্ততির সমস্ত বিপদ আপদ হেফাজত করিব। সুবহানাল্লাহ। কিভাবে আকিকা গড়াবি দিনের দিন শনিকে 7 দিনের দিন ন পারে হাসপাতালত হয়তো 14 দিনের দিন করো তারপরেও ন পারে হয়তো 21 দিনের দিন করো তারপরেও ন পারে জীবনত যেখানে একদিন গড়াই দিও হনবতে আদায় যাব কিন্তু সুন্নত ঈদ দিন গরম 7 দিনের দিন গরম মরত হইলে দুয়া চল মেয়ে হইলে উগ্র ছাগল আকিকা গড়াইব হজম মরত হইলে দুয়া কা মেয়ে হইলে উগ্র কা মরত হওয়ার জীবনের মধ্যে সংগ্রাম বেশি আন্দোলন বেশি মুসিবত বেশি বাইরে তাহে সব সময় বিদেশ তাহে গাড়ি ঘুরাই সরে বিভিন্ন মিকে হাসাম করে এটা মুসিবত বেশ আইব এটা শরীয়ত হদ দে মরত হল্লাই দুয়া দাও মেয়ে ফোন হইতে যেদিন দুনিয়াতে সেদিন হইতে যেদিন দুনিয়া যাবে ইতার আর পুরা জীবন হইতে গড়ার ভিতর ইতার হইতে পুরা জীবন গড়ার ভিতর যেমন ফর নির্ভরশীল তার মানে যেদিন ভূমিষ্ঠ হইয়ে এদিন হইতে বিবাহর আগ পর্যন্ত খানা ফিনা তাহা সব কিছু বেগিনের জিম্মেদার হন বাপ বিয়ের পরে হন স্বামী
স্বামী না চাইলে সন্তান, তাহলে তারা তোর হামাই বেল্লায় বাইরে যাওয়ানো পড়ে। এরপরেও যদি হন জায়গার দেখা যাচ্ছে একজন মহিলা ছোটো ছোটো সন্তান আছে, স্বামী নেই, উপযুক্ত ছেলে নেই, প্রতিবেশীর মধ্যে এমন হন মানুষ নাই দে জিবাই ওই বিধবা পরিবারের সহযোগিতা করিব, এলেও খনিকে নেই, রাষ্ট্রীয়ভাবে এলে কোনো বরাদ্দ নেই, বরাদ্দ থাকলেও ইন তলে তলে পেট্রোল মারি দলর কিন দলরে দে ইন হলে হলে বা কইসা কই আসল হকদার হলে না ভাই। এই পরিস্থিতিত ইসলামর আইনে দে ওই মেয়ে জিবে আসিবে পর্দা রক্ষা করি নিজের সন্তান হলর আয় রোজগারের লাই, সন্তান হলর খোরাকর লাই বাড়ির তুন বাইরে আনার সুযোগ আছে। সুবহানাল্লাহ। তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরদ ফুয়ার বেলার মধ্যে সল দিতে হয়ে যেত হব মেয়ে ফুয়ার বেলা হনিকে তুন ফসিয়া হরি শট আর্থিক অবস্থা তেমন বালা নয় মরদ ফুই ইবে যদি অজ্ঞ ছাগল দি আঁকিকা করলেও যাব, অজ্ঞ ছাগল দি আঁকিকা করলেও ওই যাব। 7 দিনের দিন মাথার চুল্লিন আসি ফুয়াইবা মাথার চুল নেই রে চুলিন আসি চুলিনরে ওজন করে এই পরিমাণের কিছু চাঁদি অথবা টিয়া পয়সা সৎকা করে দিব। এখন খুব প্রশ্ন হয়ে হুজুর, এখন ডাক্তারে তো মানা করি কি 7 দিনের দিন মাথার চুল নোয়াছি বললে ঠান্ডার মৌসুমও তার হই, এখন এবার যদি মাথার চুল আসি দেয় এগোজাইবার তোর ঠান্ডায় ধরিব। তখন ফুয়াইবার শারীরিক সুস্থতার নিককে লক্ষ্য রাখিয়ে রে চুল নোয়াছিয়েরও 7 দিনের দিন নোয়াছি আরও ফরে লই যাই, আসনের মধ্যে কোনো অসুবিধা নেই। এনা ইয়ান হাম্মান ইদের মুস্তাহাব, ইয়ান হামাহা বাধ্যতামূলক। তাহলে 1 নম্বর হইলাম দে ডান হানত আজান বাম হানত একামত। 2 নম্বর হইলাম দে 7 দিনের দিন মাথার চুল্লিন আসি সেই পরিমাণের কিছু চাঁদি অথবা পয়সা সৎকা করে দেব। 3 নম্বর 1 নম্বর গই দিয়া 3 নম্বর ঈদে 7 দিনের দিন আকিকা করাই দেন। 4 নম্বর সুন্দর একটা নাম রাখুন। কি নাম? তাদের নাম কিভাবে নির্বাচিত করিব? হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল আসমাই ইলাল্লাহি তাআলা আবদুল্লাহি ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম হইদা আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এল্লা নাম রাখিবেন, অথবা হন নবীর নাম রাখিবেন, অথবা হন সাহাবীর নাম রাখিবেন, অথবা হন আউলিয়া কেরামের নাম রাখিবেন। ইয়া যদি অনর হয় কি নাম রাখি হতে নাম তো হয়েছে ন রায় অনেকখান হন না হতে আব্দুল জব্বার রাহ হতিম ফুরান ই পুরানো কি হদিন স্কিম মেনছে রাহা নাকি আব্দুল জব্বার ই না রাহে হন। অথচ কেন সুন্দর নাম আব্দুল জব্বার জয়ের তো আব্দুল্লাহর জব্বারই আনি আল্লাহর একখান গুণবাচক নাম। আবার আল্লাহর অলির নামও হ্যাঁ ये बैत शरफ हजरत अख्तर का निशा है, ये बैत शरफ हजरत अख्तर का निशा है, और हजरत जब्बार यहाँ फैज़ रसा है, और हजरत जब्बार यहाँ फैज़ रसा है। मौलाना अब्दुल जब्बार साहब रहमतुल्लाह अलैह, मौलाना मीर अख्तर साहब रहमतुल्लाह अलैह उन আল্লাহর ওলিয়া নেন। তা ইতার নাম আল্লাহ নাতির নাম রাখতে হলে সিয়ে রেখা হালা করো ও যুগে না হাত দে তো কিরাইবে নাম হয়তো লিটন, হয়তো ইয়ার ঘরের গো হয়তো সুটন, ইয়ার ঘরের গো মুটন, এই টনত যার গই দেখা যা কিন্তু লোয়ার দাম টন আল্লাহ কারাই যার গই কিন্তু টন লই আছে। এল্লা নামিন না রাইবেন, সুন্দর নাম রাইবেন, অর্থবোধক নাম রাইবেন, যে নাম মান দেইতে সুন্দর লাগে, যে নাম মান কিয়ামতের ময়দানত যেতে ডাক মারিব অনর ফুয়ার নাম ধরি অনরে এদিন যে নতুন শর্মিন্দা হওয়া নবরে সুন্দর একখান নাম রাইবেন। ইয়ানো সন্তানের হক, ইয়ানো হওয়ানো ইয়া সারিগান। 5 নম্বর সন্তানি বেড়া হানা ফিনা যেতে হাবাবেন, হালাল হানা দিয়ে হাবাবেন, হারামত্তুন বাঁচাইবেন। হদ হুজুর
হালাল হারামিন তো বালেগনের পরে সুডু ফুয়াই বেল্লা হালাল হারাম কি সুডু ফুয়াই বেল্লা হালাল হারাম আছে বৈদ্যন ফুয়াই বে যতদিন বালেগ নয় ততদিন পর্যন্ত বাফর সমস্ত রোজগার ফুয়াই বেল্লা হালাল কিন্তু বাফল্লায় দায়িত্ব দে ফুয়া লালন পালনের ক্ষেত্রে যাইরা হারাম হানা না হাবন ফিয়া ছোটবেলার মধ্যে যেই ফুয়ার ফেডর ভিতর সুদ টিয়া ঢুকিব বাপ সুদি দে এলে বহুত মানুষ সুদ খাইতে নেই নে এই নানারা কেনে দিয়ে আনারা ঠান্ডা বন্ধ হ্যাঁ বহু সময় দেখা যায় যে একবার মসজিদের সভাপতি সাহেব সুদি মহাজন সেক্রেটারি সুদি মহাজন এই নগুজরিস আর বেগিন ঠিক ইয়ান ঠিক আগর কিন বেটিং নাকি নামাজ ওই দিন বেগিন শুধু টিয়া গুজো টিয়া উনইদা হারাম টিয়া অথচ নিজের ফুয়াল্লা বেগুন হালাল ফুয়াইছে না বালাক দেয় কিন্তু বাফাল্লা দায়িত্ব দে নিজের ছোট সন্তান সন্ততিরে হানার ব্যবস্থা করি বসতে হারাম হানা না হাবন হদিয়ান খড়া আছে এক হাদিস তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মসজিদে নববীর মেহরাবতী এর ওয়াজ করেন হ্যাঁ আল্লাহর রসুল মসজিদে নববীর বারান্দার মধ্যে হতুন সৎকার খেজুর টালা রেখে সৎকার খেজুর হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আন ইবা হন হাসান ইবনে আলী ইবঈদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাতি শের খুদা হযরত আলীর ছেলে ফাতেমার ছেলে জান্নাতের যুবকলর সর্দার শুধু তা নয় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আছে দে হাসানের গঠন বলে এই ওরর বাকিয়ান হুবহু আরান নবীর মতো আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান হুসাইন উভয়জন জান্নাতের যুবকলর সর্দার সুবহানাল্লাহ আল হাসান ওয়াল হাসানু রাইহানাতায়া ফিল জান্নাহ রাসূল ফরমাত দে আন নাতি হাসান আন নাতি হুসাইন উভয়জন জান্নাতের ফুলর দোয়া ফুল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দার যেই সৎকার খেজুর ফালা রেখে এতুন সৎকার খেজুর গলইয়ের গালত দি হনা হাসান ইবনে আলী রসুলের নাতি এই দৃশ্যইন সাহিত্যিক দূরত্বতায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের দেখানোর সাথে সাথে ওয়াজর মাঝদি ডাক মারেন নাতি কাহ কাহ এবার আরবি শব্দ কাহ কাহ এবার বাংলা হয়ে থু থু কাহ কাহ আরবি এবার বাংলা কি থু থু অর্থাৎ ছোট বাচ্চায় যদি ইডর হনা মেডির দলা আতিককে দেহেতে গালত দিয়ে বাফে দেখিয়ে বাফে কি হয় আব্বু থু থু কাকা হয় না হয় ঠিক তেমনি ভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেহরাবত বয়ান দেন সাহাবায়ে কেরামল বয়ান শুনেন হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদে নববীর বারান্দাত যেই সৎকার খেজুর ঠালা রেখে এতুন সৎকার খেজুর গালত লই আতত লইয়ের গালত যা তো ঢুকাই দিয়ে রসুলে ডাক মারে দে কাহ কাহ ইরনি বিহা ও আমার নাতি হাসান তোমার খেজুরি বা গালত তুমি বার গেড়ি ফেলাই দিও আমা আলিমটা তুই ন জানো না আন্না লা নাকুলু সাদাকা নাতি আরে নবী নবীর বংশল্লাই আল্লাহ সৎকারে হারাম করে দিয়ে তুই ছোটবেলার যদি তোমার ফেডর ভিতর হারাম ডুবি গিয়ে যায় বড় হইলে তোমার তুন এবাদতর মজা বুঝত নইব ফেডর ভিতর হারাম যদি ঢুকিয়ে দেয় তোমার তুন নামাজ আল্লাহ ডাইলে তোমার তুন বেজাল লাগিব তোমার তো যদি ফেডর ভিতর হারাম ঢুকিয়ে দেয় দিনের হতা হইলে ইন তোমার তুন নগম নগম লাগিব তোমার ফেডর ভিতর যদি পুরো জিন্দগিবর হারাম ঢুকিয়ে দেয় ইসলামের ফরজ বিধান জিহাদের আলোচনা করলে তোমার দুনিয়ার জঙ্গিবাদের মতো লাগিব তোমার ফেডর ভিতর যদি হারাম ঢুকিয়ে দেয় সেই ইসরায়েলের মতো সন্ত্রাসী রাষ্ট্রের সমর্থন করিতে পারিবা ফিলিস্তিনের সাধারণ মুসলমান হওয়ার পক্ষে উগ্র বিবৃতি পর্যন্ত তোমার দ্বারাই নহল কিয়া ফেডর ভিতর কি ঢুকিয়ে দেওয়া হারাম ঢুকিয়ে অজ্ঞদের দখলদার আর অজ্ঞদের হকদার দখলদার ফিলিস্তিন হকদার
মসজিদুল আকসা ইয়ান শুধু ফিলিস্তিনের ইস্যু নয়, ইয়ান সমগ্র বিশ্ব যেটুকুন মুসলমান আছে সমস্ত মুসলমানের ইমানি ইস্যু। কিন্তু বর্তমান সমগ্র বিশ্বের মুসলমান নেতাল বেগুন নিজ নিজ পজিশনের মধ্যে অবস্থান করেন। হ্যাঁ না কিছু নহর, কারণ কি ১৫০০ বছর পূর্বে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ করে গিয়ে ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু ইলা কাসআতিহা ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন ক্বালা বাল আনতুম ইয়াওমাইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মুহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান ক্বালু মাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে উম্মতলের ভবিষ্যৎবাণী করিয়ে দে, ও আর উম্মতল অতি সত্তর হাসইয়াই আউশাকা ইউশিকু আফআলে মুকারাবা, অতি সত্তর নিকটতম ওই হাসাও গিয়ে কি উম্মত তোরারে বেঈমান ইহুদি কাফের খ্রিস্টান মুশরিক বেগুন মিলিয়ে রে দাওয়াত দিদি ডাহিয়ানি আনি মারিবে। তখন সাহাবাই কেরাম হদ দে ইয়া রাসূলুল্লাহ ওমিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন, আরা ১,০০,০০০ বেশ মুসলমান আছি, তখন কি মুসলমান ১,০০,০০০ কমে যাবে ওই দিন না? ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা, ও আমার সাহাবী তখন মুসলমান সংখ্যার দিক দিয়ে এরকম কমিবে নয়, বাল আনতুম ইয়াওমাইযিন কাসীর, এখন কি মুসলমান আছো ইয়াতুন আরো কোটি গুণ বেশি মুসলমানের তাইলো, কিন্তু লাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, তারার ইমানের মধ্যে ফৌরের ফেনার মতো। ফৌরের তো দিন কুট ফেনা আছে তো চিনেন না, এবে সিয়ন সিয়ন কুট ফেনা ১৫০০ বছর আগে তখন ফেনা থানাই না আসিতে নয়। রসুলের শব্দ হইতেছ কেন সুন্দর শব্দ, লাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, সমুদ্রের মধ্যে বাঁশের দেহ দিন সাদা সাদা ফেনা নেই, ইনরো মানুষ চরিত্রের না কি মানুষ ধরতে ফানাইয়েরা সোয়ারে কেন বেশি ধরো যদি ফেলাই ইয়ান ধরে রাখতে না, ইয়ান ধরে রাখতে না ফোরের খুব ফেনা জি না জোয়া এটা যদি অনেক গুরু আমি কেউ সংকট ফেলাম ফেনায় ধরে রাখতে পারবো না। তো ১৫০০ বছর আগে রসুল সব দিবে কেন হই লাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, ও আমার সাহাবী হল তৎকালীন যুগ সেই যুগের মধ্যে ইয়াতুন বারা আরো কোটি গুণ বেশি মুসলমান হইব, কিন্তু এটার আর ইমান হইবে দে ফৌরের ফেনার মতো। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মুহাবাতা মিনকুম, এখন তো আর উমরের নাম শুনিলে সেই রুম ফারস্যের বড় বড় খ্রিস্টান বাদশাহ হলে বেঈমান ইহুদি নসরানের তখ্ত শাহী তারার রাজপ্রাসাদ দেখবিনত ভূমিকম্প শুরু হয়, আর উমর একজনের নাম শুনিলে তখন কিন্তু এন একখান পরিবেশ কইব দে দুশ্মনলের অন্তরত্ব মুসলমানলের ডরিন যাইব। ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান, এবং তৎকালীন মানুষের অন্তরের ভিতর আল্লাহ ওয়াহান ঢুকে দিব। মাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, সাহাবাই কেরাম হদ হুজুর ওয়াহান হদ দিয়েন কি, তো ওয়াহান মানে দুইয়েন জিনিস, একখানে হুব্বুদ দুনিয়া দুনিয়ার মুহাব্বত ক্ষমতার মুহাব্বত, ওয়া কারাহিয়াতুল মউত মৃত্যুর ভয়, এই দুইয়েন জিনিস তৎকালীন মুসলমান নেতালর হাসে এনভাবে গ্রাস গরিব দিতের অন্তরে নিজের ক্ষমতা আড়াই হন ইকে মাতিলে আবার নিজেরও হন মারিবেন ইকে মাতিলে, এই দুইয়েন জিনিসের কারণে तमाम विश्वर मुसलमान हल शक्तिधर मुसलमान हल पर्यन्त नीरव दर्शकर भूमिका पालन करिब और फिलिस्तीनेर मध्य सुडो सुडो फजर जुहर आसर मागरिब एशार साथे साथे জানাজা প্রতি ওয়াক্তয় ওয়াক্তয় চলেন নিরীহ মাসুম বাচ্চাদের কতল করার হত্যা করার এই ব্যক্তিদের কারণে ইদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হয়ে এই সমস্ত মুসলমানদের অন্তরের মধ্যে আল্লাহ দুইজন জিনিস ঢুকে দিব একখানে ইদে ক্ষমতার লোভ আর একখানে ইদে মৃত্যুর ভয় এই কারণে এতাল্লাই সন্তান লালন পালনের ক্ষেত্রে যে সন্তানরা হালাল হানা দিয়ে লালন পালন করিবেন ইয়ানো সন্তানের হক হারাম যদি ছোটবেলা খাবাইয়ন দয় যে হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযাল হাসান ইবনে আলী তামারাতাম মিন তামারাতিস সাদাকাতি
ফাজআলাহা ফি ফিহি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহ কাহ ইরমি বিহা আমা আলিমতা আন্না লা নাকুলুস সাদাকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বরের নাতি হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মসজিদে নববীর বারান্দাতন সৎকার খেজুর যেতে গালর ভিতর ঢুকাই দিল। রসুলের ডাক মারে দে, ও আমার নাতি তাড়াতাড়ি সৎকার খেজুর গালর তুম বাইর করে দিও। কিয়া আমা আলিমতে আন্না লা নাকুলুস সাদাকা, সৎকারে আল্লাহ নবীর বংশল্লায় হারাম করে দিয়ে। আমার নাতি হাসান ছোটবেলা যদি তোমার ফেডের ভিতরে হারাম ঢুকি যায়, বড় হইলে তোমার তো হালাল হারামের পার্থক্য নতাই। চৌষা কমরা পাকদারি আজ হারাম, চৌষা কমরা পাকদারি আজ হারাম, মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম। ইলম হিকমত জায়দ আজ লুকমা হালাল, ইশক রিফত জায়দ আজ লুকমা হালাল। হর পলি দি ফেশে মারুস ওয়াশওয়াত, হোগে সগরা শক্কর হালওয়া শাওয়াত। একাল্লাই নিজের সন্তান লালন পালনের ক্ষেত্রে হালাল হানা দিয়ে রে সন্তান লালন পালন করিব। 1 নম্বর গিয়ে দে 5 নম্বর। 6 নম্বর, সন্তান ইবেজাতে আস্তে আস্তে আওয়াজ করেন আব্বু ডাহের আম্মু ডাহের আল্লাহর নাম মান মুখে দিয়ে বাইর করাইবেন। আসায় আল্লাহ হস আব্বু আল্লাহ হ এঙ্গরির আল্লাহর নাম মান আগতে শিখাইবেন। মা বাপিন অবশ্যই ডাইবেন শিখে ভরিব, নিয়ে মানা করার জন্য যে আল্লাহ সন্তান দিয়ে জোবান দিয়ে সর্বপ্রথম আল্লাহর নাম মান বাইর করিবেন। এরপরে সন্তান ইবেজাতে নাকি আস্তে আস্তে বড় অর 4 বছর 5 বছর হইয়ে তখনই বেড়ে হনে একজন হক্কানি আল্লাহ আলা বুজুর্গ আলেম গরদ লই যাই রে কে কে এন হই 4 বছর 4 মাস 4 দিন যেদিন হইব এই দিন হইবেন মধ্যে একজন মসজিদের ইমাম সাহেব অথবা মাদ্রাসার মুহাদ্দিস সাহেব ডাহিয়ানি রে আম্মাসিরা অথবা নুরানি কায়দা আলিফবা ই কুলিয়ে রে ফুয়াইবারে না যারা সবক দিবেন আলিফবার সবক দিবেন। অর্থাৎ জীবনের প্রথম শিক্ষান কোরআনে শিক্ষা দিয়ে আরম্ভ করিব। লাভ কি হইব? হয়তো যদি মানে মৌলবী বানাইতে হতো না, বেগুন মৌলবী বানাইতে হইতো না। ইসলাম আবার এলে না, ইসলাম ইবে উদারতার ধর্ম। ইসলামে ইয়ান হদ দেয়া ফুয়াইবারে ডক্টর বানো আপত্তি নেই, ইঞ্জিনিয়ার বানো আপত্তি নেই, ব্যারিস্টার বানো আপত্তি নেই, পিএইচডি গবেষক হইব কোনো আপত্তি নেই। দেখদিন আপনার জায়গা ঠিক আছে, কিন্তু ফুয়াইবের ইমানের হেফাজতল্লাই দিনের হেফাজতল্লাই নামাজ পড়িবল্লাই অনর এন্তেকালের পরে অনর খবরগান জিয়ারত গড়াইবল্লাই প্রাথমিক শিক্ষা ও কোরআনী শিক্ষা দাও। ইসলামে ইয়ান হদ দে কোরআনী শিক্ষা দি এবার স্কুলত দ আপত্তি নেই, কোরআনী শিক্ষা দি ভার্সিটির যোগ আপত্তি নেই, কলেজের যোগ আপত্তি নেই। একেবারে দেশ পাড়ি দিয়ে যদি বিদেশত অক্সফোর্ড ফাটাইন দয় তাও আপত্তি নেই, আমেরিকা ফাটাইন তাও আপত্তি নেই। কিন্তু অনেক বাপ হিসাবে অভিভাবক হিসাবে প্রাথমিক শিক্ষা যদি ধর্মীয় শিক্ষা দিবিলাইন দয় দায়িত্ব আদায় গিয়ে নদীর যদি ফাটাইন দয় দায়িত্ব রায় দিয়ন হক রায় দিয়ন। ফুয়াইবে যদি গুমরহির জাহান্নামত যায় কিয়ামতের ময়দানত বাফরও আসামি বানাইব জাহান্নামত লই যাইব না আউযুবিল্লাহ। এতাল্লাই সন্তানের সকলের মধ্যে একখান অন্যতম হক হইয়ে দে প্রাথমিক শিক্ষা ও কোরআনী শিক্ষা দিবি, প্রাথমিক শিক্ষা ও কোরআনী শিক্ষা দিবি। এরপরে 7 বছর 7 বছরের আগে ফেললে আরো বালা ফুয়ারা খতনা করা দিবেন। খতনা জিয়ানোর আর দেশের মধ্যে মুসলমানই হয় খতনা ইবে গরনের দ্বারাই ডাক্তার হলে হদ দে ইবের দ্বারা অনেক রোগের চিকিৎসা আছে। তৎকালীন শুধু মুসলমান হলে খতনা করাইতো, বর্তমান ওই ইউরোপ কান্ট্রির যেদিকিন বড় বড় শক্তিধর রাষ্ট্র আছে ইতারা ব্যাগুনে এখন নিজের সন্তান হলে খতনা করাই দে। কিয়া ইতারার বড় বড় ডাক্তার হলে গবেষণা করে ভাইয়ে দে ইতারা হদ দে। মুসলমান হলে খতনার সিস্টেম ইবে কেলে চালু করি আর তুমি পরীক্ষা করি চা করিব, পরীক্ষার মধ্যে রিপোর্ট এসে দে হয়তো মানুষ যাতে প্রস্রাব করে প্রস্রাবের রাস্তার মধ্যে কিছু প্রস্রাব আটকিতে হয়, এই আটকিতে কেটে প্রস্রাবহীনের মাধ্যমে এক প্রকারের জীবাণু তৈরি হয়। এই জীবাণু
ক্যান্সারের রোগ সৃষ্টি হয় এতাল্লাই ১৫০০ বছর আগে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে খতনা করাইতে হইয়ে ইয়ান একটা হদি খতনা করাইতে হইয়ে আরেকটা হদি উম্মতুল্লাহ ক্যান্সারের চিকিৎসা করে গিয়ে সুবহানাল্লাহ। ইয়ান ফোনের পরে এই খ্রিস্টান হলে ইহুদি হলে কাফের হলে অনেক জায়গার মধ্যে এখন ইতারা নিজের সন্তান হলে খতনা করা সুবহানাল্লাহ। ইয়া নম্বর ইয়ে খতনা ৭ নম্বর ৭ বছর যেতে বয়স হইয়ে ফুয়াই বেড়ে নামাজ আল্লাহ বলে মসজিদে আস্তে আস্তে আনিবেন ও বেন আব্বু আসো নামাজ পড়তে যাই হ্যাঁ ওই ৭ বছর বয়স হইলে নামাজের মসজিদের মধ্যে আনিবেন অর্ডার দিবেন আব্বু নামাজ পড়ে নাও আদা আব্বু আমি তো খেলতে দেরি হয়ে গেছে আমি খেলতে দেরি হয়ে ঠিক আছে আজকে মসজিদে না গেল এখন আমার সামনে উজু করে তুমি এখানে নামাজ পড়ে না ৭ বছর কি ফুয়ারে তাহলে এই তদারকিয়ান যদি তাহেদ হয় এই ফুয়াই বা কোনোদিন কি নইব বেনামাজি নইব। আচ্ছা ৭ বছরত যে রসুলের নামাজের অর্ডার দিতে হইয়ে ইন শিখিব তো ৭ বছরত নাকি আরো আগে নামাজ ইন আরো আগে শিখানো করিবি না তাহলে বুঝা যাচ্ছে ৪-৫ বছরকে বয়স হইতে ফুয়াই বেড়া আস্তে আস্তে অনেক বাড়ির নামাজ পড়িবেন ডাহা দিতে করাবেন অনেক দেখায় ফুয়াইবে নামাজ শিখিব অনেক সময় বিয়া অনেক সিজদাত গেই হন ফুয়াইবে অনার হাঁদরও দুটে এঙ্গুলি ঠানিয়ে লামানি বিলি ইতে খেলা হোক শীত সই দেবে তাজিবেন বেজিরে সুবিধা আল্লাহ তাইয়াত কবুল করি কেম দায় নামাজ ফুয়াইবারে ঠানিয়ে ফেলে নিতে বোধ কি আছে তো মশলা না জানানোর হারানা ফুয়াই ব্যাঙ্গরে হাঁদা দুটে ইভেনে রুয়া কুড়ার রুইয়ের উড়োর ভার উড়তে সই যাচ্ছে ইকেন মার্কে দে ফুয়াই বেড়ে পিছিয়ে ফরি মাথা দাদা ফাড়ে কি অত নোয়াজত কেলা ডিস্টার্ব করার তোমার ঘরে নোয়াজি ভর্তি হওয়া হই এমনকি ফালাঙর মধ্যে ফুয়া ঘুম নিয়ে ইমায় ফালাঙরটা হাতে নামাজের নিয়ত বেঁধে ঘুম ফাতাইলে ফুয়াইবে হাতিকে গড়ি গিয়ে ঠান্ডা দাগি হই শরীর তো হদ নোয়াজ মামিলে ফুয়া চলা নোয়াজ আবার ভরি দিতে পারিবে কিন্তু ফুয়াইবা যদি ভরিয়ে মাথা ফাড়ি যাবি তো এত হদ তো নোয়াজ সজ যাবে তুই ওটা না পাইবে এটা লাই যেহেতু ৭ বছরের মধ্যে রসুলের সন্তানের নামাজের অর্ডার দিতে হয়েছে তাহলে শিখে নিয়েন ৭ বছরের আগে হওয়া করিব শিখে নিয়েন ৭ বছরের আগে হওয়া করিব। ৭ নম্বর সন্তানের হক হইয়ে দে ৭ বছর বয়সত ফুয়াইবারের নামাজের অর্ডার করিবেন। ৮ নম্বর ফুয়াইবার হক হইয়ে দে ১০ বছর যেতে বয়স হইব নামাজ আল্লাহ শাসন করিবেন। কিভাবে শাসন করিব শুধুমাত্র দুয়া আলা দুয়া কি নারকেল গাছের আলা নেই হ্যাঁ এলে শাসন করতে হইয়া রেবেরা হান টানিয়ে ধুম ধুম গহর গহর খিল মেললে হইতে ন ইয়ানো হারাম অজ্ঞ ফুয়ারও সদ্দুর মারিব ইয়ানের একখান বিধান আছে ইসলামের মধ্যে খবরদার আট দ্বারা যেন হনভুয়া দিন শিক্ষাতুন মাহরুম নয় ওলামায়ে কেরামলের হাসায় হাত জোর আবেদন করি গেম হেফজ বিভাগের শিক্ষক গলর হাসা হাত জোর আবেদন করি গেম নুরানি বিভাগের শিক্ষক গলর হাসে হাত জোর আবেদন করি গেম অনরা আল্লাহ ডাইরেক্ট জিম্মেদারি ন দে ফুয়াইবার আবেজ বানা করিব ডাইরেক্ট জিম্মেদারি ন দে ফুয়াইবার মলই বানা করিব কোনো প্রয়োজন নেই অজ্ঞ সুড়ো ফুয়া সদ্দুর মারি সহ্য করিতে পারিব ইয়ান যেতক্ষণ ন জানিবেন অনল্লাহ খন মাদ্রাসাত চৌরি করার নাম যায় যে তুমি মুফতি সাহেব বলো তো নফতওয়ালা সদ্দুর মারিতে পারিব অজ্ঞ ফুয়া হবেত মারিতে পারিবি বেগিনের নিয়ম আছে খড়া মারিতে পারিব রসুলের মধ্যে যারা মুকুন মধ্যে মানুষের আক্রমণ করে মারে লাইসা মিন্না কোন আর উম্মত না আজ এনে গুরামি কেউ খেলা ওয়ানোর ফুয়া ইন অক্কল জায়গার ন ইন আবার খাওয়ানো ঠিক নয় এটা মাইক হচ্ছারি রায় উন ডিস্টার্ব করে দিয়ে উনরে ডাল্লা দে আইন নুরানির শিক্ষকের বিরোধিতাই করি দিন হেফজ বিভাগের শিক্ষকের বিরোধিতাই করি দিন ইতারা যে খেদমত করে অল্প বেতন লই যে দায়িত্ব আদায় করে দুনিয়ার কোনো রাজা মহারাজা এই দায়িত্ব আদায় না করে ইতারার অবদান আছে তবে আর তারার হাসা হাত জোর করি এর একখান ছোট ভাই হিসাবে মশওয়ারা দিয়ে দে অনরত আল্লাহ ডাইরেক্ট জিম্মেদারি নেওয়া দে ফুয়াইবারে হামা হাই ফান্না মারা করিব ফুয়ারে শাসন করিব শুধু একখান ইসলামের বিধান আছে না নাই হ্যাঁ রসুলে যে হইয়ে 10 বছরের মধ্যে ফুয়ারে নামাজ আল্লাহ মার কি দি মারিবে দে গাছ দি হাত দি ঠ্যাং দি নয় দাগ নয় ফ্যান মাথা তো নয় মুখও তো নয় দাগও নয় ফ্যান শুধু দুয়া নারকেলের আলা দিয়ে রে ঘরের মধ্যে করে আইবেন 10 বছর গিয়ে ফুয়া যারা নামাজ না পড়ে ইতারা আইবেন এই আজকে জোহরের নামাজ পড়ো নাই কেন আমি অলসতার কারণে পড়তে পারি নাই আব্বু তাহলে হাত দাও 2টা বাড়ি খাও হ্যাঁ হইরে দুয়া বাড়ি দিলেন
ইয়ান চালু রাখতে হয়তো রসুল কেল্লা হইতে রাননি এটা তো নোয়াজ ফরজ হইতে না হয়তো 10 বছর হইতে যে হালকা হালকা নামাজের প্রতি একখান ছোট শাস্তি হইব বালেগনের সাথে সাথে নামাজের মজা বুঝি যাবই আর কি এত নোয়াজ হইতে হওয়ানো পরিবিতে নামাজ হয়ে যাবে সুবহানাল্লাহ। 9 নম্বর সন্তানের হক হইতে পিতা মাতার উপর মা বাবার সন্তান হক পাইবে 9 নম্বরের মধ্যে 10 বছর যাতে বয়স হইয়ে এই 10 বছর বয়সের মধ্যে বেই বইনের বিছানা আলাদা করে দিবেন। ইয়ান রসুল হই ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি রসুল হই দে আত হই দে এবার অনর্গান নো মাইন্ডের জমানা আধুনিক জমানা ইন অনর্গিন অন বুঝিবেন দে কিন্তু রসুলের হাদিসের শব্দ ইবের কোনো অর্থ আছে অবশ্যই আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা জিন্দেগি হতা বেগিন বুঝিয়ে হইয়ে নাকি ইয়ান ন বুঝিয়ে হইয়ে দে এল্লা কোনো কথা আছে না রসুলের জিন্দগির প্রতিটা শব্দ উম্মতর ফায়দাল্লাহ হইয়ে উম্মতর লাভল্লাহ হইয়ে রসুল হদ দে 10 বছর বয়স হইয়ে বেই বইনের বিছানা আলোক করে দে ইয়ে কেল্লা হই দে রসুলের 1500 বছর আগে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মতর পরিবারের ইজ্জত রক্ষাল্লাই বংশর ইজ্জত রক্ষাল্লাই বেই বইনের সম্পর্কর মধ্যে বেঘাত সৃষ্টি নয় বললাই বলিয়ে রে বড় ধরনের অন্যায় অপরাধোত্তম বংশরে হেফাজত করি বললাই রসুলের 1500 বছর আগে হয়ে গিয়ে দে 10 বছর বয়সেই নাকি বেই বইনের বিছানা আলোক করে দে ভাই বোনের বিছানা আলোক করি এই হক ইন যদি ফুয়াজার ব্যাপারে মা বাবা যদি আদায় করি দে এই ফুয়া ওনারও কোনোদিন আর ওয়াজ করা হইতে নয় ওরা মা বাবার দামি জিনিস মা বাবা হইতে জন্নত মা বাবার ঠ্যাঙর নিচে তারার জন্নত এলে ওয়াজ ইন ফুয়ারে করা হইতে নয় যেই মা বাপে ফুয়ার হক ইন আদায় করে দিয়ে এই ফুয়াই ভাই অবশ্যই ওই মা বাবার হক অবশ্যই আদায় করি সুবহানাল্লাহ। তাহলে এদূর পর্যন্ত আর আলোচনার বিষয়বস্তুর প্রথম পাঠ শেষ ফুয়া যায় সন্তান সন্ততি মা বাবার কি কি হক পাইব আর সংক্ষেপে 2-5 মিনিটে মা বাপে কি হক পাইব কোরআনে মজিদের যে আয়াত দুনুয়ায় তেলাওয়াত করবি তর্জুমান করিয়ে শেষ করে দিই। আল্লাহ ফরমাত দে ওয়া কাযা রাব্বুকা হে নবী অনর রবে ফাইনাল ডিসিশন চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকরী সিদ্ধান্ত লভিলেই কি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু এক আল্লাহ ছাড়া আর খনিকের ইবাদত করা যেতে নয় ইবাদতের মালিক কোন ইবাদতের মালিক নবীও ন ইবাদতের মালিক নবীও ন কোরআনে মাজিদের মধ্যে আছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের ভিতর এমন এক পরিস্থিতি বিরাজ হয়ে এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়ে দে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিলে বাইরে গিয়ে যারা যারা হইব রাসূল ইন্তেকাল হয়ে আই উমরের তরবারি দিগদ্দনা দুটুরা করে ফেলাইম তখন উম্মত যেতে পেরেশান হয়ে যার গই এই উম্মতর হাল দরগিল দে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক দিয়ে ইরে সাহাবায়ে কেরাম ব্যাগগুলোর সান্ত্বনা করি জাতির উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণ দিয়ে সেই ভাষণের মধ্যে কোরআনের আয়াত তর্কে দিবে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিকে এই আয়াতিবে পড়ি উপস্থিত মানুষ হলার হদ দে ও সমবেত মুসলমান হল ও সমবেত আর বন্ধু বান্ধব হল ভাই বেরাদার হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবইদা আল্লাহর একজন রাসূল আল্লাহর একজন রাসূল মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কদ মাতা এতদিন যারা মুহাম্মদের ইবাদত করিও এতদিন যারা মুহাম্মদের খোদা মনে করি ইবাদত করিও তোমার আর খোদা মরে গিয়ে ওমান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত আর যারা এতদিন মুহাম্মদতুন শিখি আল্লাহর ইবাদত করিও আল্লাহ নমরে আল্লাহ চিরঞ্জীব এই আয়াতিবে যাতে ফুরি গিয়ে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল হযরত তোমার হদ দে হদা আবু বকর সিদ্দিকে যাতে আয়াতিবে ফুরিয়ে ফুনাইয়ে আতুন লাগিয়ে দে আয়াতিবে কেন এখন নাযিল হইব আল্লাহ এখন নাযিল হইব তাহলে ইবাদতের মালিক নবীও নয় তাহলে নবী যাতে ইবাদতের মালিক নয় বরফিসাব ইবাদতের মালিক গারিঙ্গের বড়জুর ইবাদতের মালিক সুনজুর বাইদেশ্বরের ফিসাব সুনতির শাহসাব কোনো কিয়াই আল্লাহ ছাড়া আর কোনো কিয়াই ইবাদতের মালিক নয় এরপরে হদ ওবিল ওয়ালিদাইনি ইহসানা
ও দুনিয়ার সন্তান সন্ততি হল মা বাবার প্রতি এহসান করো, মা বাবার প্রতি ভালো আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাপ দুজন অথবা একজন বৃদ্ধ অবস্থার যদি তোমার হাসে মসজিদ হয়, তোমার বৃদ্ধ অবস্থার যদি ফাইয়দ হয়, তাহলে কেন করিবে? ফালা তাকুল্লাহুমা উফিন, এই মা বাবার সামনে বিরক্ত হইরে উফ শব্দ ব্যবহার না করিবে। ওলা তানহার হোমা, 3 নম্বর মা বাবারে দমক ন দিবে, নজর জেড়াইবে। ইতারা বুড়ো গিয়ে মেজাজত পরিবর্তন আসছে, বয়স গিয়ে মেজাজ পরিবর্তন গিয়ে ইতারা রুচি বদলে গিয়ে ইতারা অনেক কিছু তোমার সহ্য করিত না পারিব। ইতারা তোমার গেল দিব না, মাথি ফুনিতে আইবে, মার সামনে বাবার সামনে হতা হইবে, সতী হল্লা ইক্কেতে আইবে তো নৈক্যতে আইবে, এভাবে না মাতি ফুনিতে আইবে। উফ বুড়ো গুণর জ্বালা হড় যাইতাম, এই জাতীয় হন শব্দ ব্যবহার নকরিবা। পলা তানহার হুমা, হন প্রকারের দমক নদিবা, উফ শব্দ ব্যবহার নকরিবা। ওকুল্লাহুমা কৌলান কারীমা, আল্লাহ ফরমাতে 4 নম্বরত মা বাপ আল্লাহ হতা হইবে, সতী সহজ ভাষায় হতা হইবে, নরম ভাষায় হতা হইবে, ভদ্র ভাষায় হতা হইবে, যেই হতা সহজ বুঝে হতা হইবে। ওকুল্লাহুমা কৌলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, মা বাবার সামনে যেতে দণ্ডায়মান হইবে, দাঁড়াইবে, হনাবস্থাত দাঁড়াইবে, হদে উড়ন্ত পাখি উড়ে দে এটাই জনাহন হয় দে ডানা, জনাহন হয় দে কি রে ডানা, এই উড়ন্ত পাখি উড়ে দে এটাই ডানা ইন কুলাত আহে উড়ের, কিন্তু যেতে মেডিট ফরে বইয়ে এতে ডানা ইন অটোমেটিক বাঁধি না যাগই। আল্লাহ কোরআনের আয়াতির মর্ম মতলবী অর্থ যদি এরিয়া তুই বাইরে যাই উড়িবে, হড়ে সংসদ ভবনত, হড়ে কলেজত, হড়ে হাসপাতালত, হড়ে ইউনিয়ন পরিষদত, হড়ে এমপি অলরেডে, তুই তাম পৃথিবী দূরর, তার মানে উড়ত দিয়ে ডানা খুলিয়ে রে যেতে মার সামনে বাবার সামনে আইসিও তুই উড়ন্ত পাখি মেডিট লামিলি যেভাবে ডানা অটোমেটিক বাঁধি যাগই, ঠিক তেমনি ভাবে তুই মন্ত্রী হইও, ব্যারিস্টার হইও, ডক্টর হইও, প্রফেসর হইও, ইঞ্জিনিয়ার হইও, চেয়ারম্যান হইও, মেম্বার হইও, মুফতি হইও, মুহাদ্দিস হইও, সুফার হইও, সব কিছু হইও বেগিন হইও আপনার জায়গার ইন উড়ত দিয়া, কিন্তু তুই তোমার মা বাবার সামনে আইসিও নাকি মুহাদ্দিসগিরি গারিঙ্গা মাদ্রাসাত, মুফতিগিরি সুনতি মাদ্রাসাত, হাফেজগিরি ফটিয়া মাদ্রাসাত, বেগিন মাদ্রাসাত রাহি আইরে মা সামনে বাবার সামনে আইসিও নাকি হল্লে আইবে দে একজন গোলাম মালিকের সামনে যাইলে ইয়ে মা বাবার সামনে ইল্লে আইবে। হয়তো 5 নম্বর ইয়ান আদায় করি এর হক আদায় করি না পারো, হয়তো কেন করিবে 6 নম্বরের মধ্যে যেতে তুমি আল্লাহর হাসে দোয়া করিবে, এই দোয়া ফরিয়ে মা বাবা আল্লাহ দোয়া করিবে ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হয়তো এই রব্বির হামহুমা দিয়ে মা বাবা আল্লাহ দোয়া করিবে দে ও আল্লাহ আই ছোটবেলাত আর মা বাবা আর যেভাবে লালন পালন করি কোনোদিন গুরু জিততে নয়। এক সাহাবি আয়ের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে দে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই আর মারে হাদত করি লই আল্লাহর ঘরের চতুর্পাশে তওয়াব করি, হাল আদাইতু হাক্কাহা, আই আর মার হক আদায় করে দিইনে? ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা, রাসূল ফরমাতেন না, তুই একবার নয় 70 বারও যদি তোমার মারে খাঁদত লই বাফরে এক খাঁদত লই আল্লাহর ঘরের চতুর্পাশে তওয়াব করলেও মা বাফর একদিনের হক আদায় নয়। শুধু তা নয়, অনেক জায়গাত অনেক ফ্যামিলির মধ্যে মানুষ দ্বিধাদ্বন্দ্বত পড়ে যাবে। কি দ্বিধাদ্বন্দ্ব? মা বাপ রাজি রাখতে চাইলে বউ শাসন করা পরে, বউর যদি মন রক্ষা করতে চাইলে মা বাপ হত্যুন যুদ্ধ হয়ে যাবে পরে। এটার মধ্যে একখান জিনিস বিশেষভাবে লক্ষ্য রাখবেন, ইয়া নয় দে মা বাপর পক্ষে যাই বউর উপর জুলুম নয়, বউর মন রক্ষা করতে যাই মা বাপর হক নষ্ট নয়। ইসলাম দুনুমিকের নাম না। আয় আর মা বাপ ফালা শুনিকে জানি বেরগেম, আয় আর মা বাবার হতার বাদ দিয়ে জানি বেরগেম, আর মায় হইয়ে গা তুই বেশিয়া এত লাই তোর সারে দিয়ে দে, আর মায় হইয়ে দে এত লাই, ইয়ানোর কোনো প্রমাণ নাই, কোনো ডকুমেন্ট নাই, দলিল নেই, নিরীহ মহিলার ওর জুলুম হইল এত লাই। দুনুমিককে খেয়াল রাখুন ইসলামের বিধান। মার পক্ষে করতে যাই, বাপর পক্ষে করতে যাই, মেয়ে হুয়ার ওর যেন অন্যায় নয়, জুলুম নয়, আবার বউর পক্ষে করতে যাই মা বাপর যেন হক
নষ্ট নয়। দুনিয়ান কিয়াল রা ভরিব, দুনিয়ান কিয়াল রা ভরিব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৫০০ বছর আগে হাদিস শরীফের মধ্যে ফরমাত দে, তোমরা যদি সহজ আল্লাহর রাজি করতেছ, একখান পদ্ধতি আছে এন কি, রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। জমিনের মধ্যে মা বাবারও সন্তুষ্ট করো, আর আজিমের মধ্যে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এই মা বাবার হক আদায় করিবার আর তৌফিক দাও, আর মা বাবারও সন্তান আল্লাহর হক আদায় করিবার তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় তৌহিদি জানাতা, আপনারা মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা বসে পড়ুন মাহফিলে। আপনারা যদি সুন্দরভাবে মাহফিলে বসে পড়ুন তাহলে আমাদের মাহফিলের সৌন্দর্য রক্ষা হবে ইনশাআল্লাহ। এরপরে আমাদের বিশেষ বক্তা এবং আমাদের প্রধান আলোচক, আজকের মাহফিলের প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন